হ্যালো ভিউয়ার্স, আজকে এলজি কোম্পানির 14 ইঞ্চি টিভি একটি প্রবলেম দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। তো পাওয়ার লাইন দিয়েছি, এই টিভিটির সাউন্ড ওকে। সমস্যা হচ্ছে দেখুন উপরের দিকে কিছু লাইন দেখাচ্ছে, আর টিভিটি কিছুক্ষণ চলার পরে দেখুন পুরো ভার্টিক্যাল অসিলেশন লাইন দেখা দিচ্ছে। এটি যদি ভিডিও চলে তো সেক্ষেত্রে যে ছবিগুলো উপরের লাইনের দিকে ডবল দেখাচ্ছে, জাম্পিং করছে। তো এই সমস্যাটি কোন পার্টসের জন্য হচ্ছে নাকি কোনো ভোল্টেজ সমস্যা, চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা প্রিন্টার পরে ফিরে এলাম। তো এটি যে সমস্যাটি আপনার বলছিলাম যে ভার্টিক্যাল অসিলেশন হচ্ছে, ছবি জাম্পিং করছে। এখন কি সমস্যা আমরা এখন কিছুই বলতে পারছি না। তো আমরা যে সামনে দেখছেন এখানে একটি ভার্টিক্যাল আইসি লাগানো আছে। এই ভার্টিক্যাল আইসিটি সমস্যা হলেও এই সমস্যা হতে পারে, বা এই জায়গাটি দেখছি এটা ভার্টিক্যাল সেকশন। এই সেকশনের যদি কোনো কিছু কম্পিউটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে, বা পাওয়ার ভোল্টেজ লো হলেও এই সমস্যা আসতে পারে। আর এই যে ইয়োক দেখছেন, ইয়োক এই প্রবলেম থেকেও হতে পারে। আসলে কি প্রবলেম আমরা একবার ভোল্টেজ চেক না করে কিছু বলতে পারছি না। তো পুরো ভিডিওটি দেখবেন, ভিডিও কেউ স্কিপ করবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন। তো আমরা প্রথমে পাওয়ার সেকশনটি আগে আপনারা দেখিয়ে নিই। দেখুন এটি যে মার্ক করা আছে এটি হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন যদি লো হয়ে যায় কোনো কিছু ভোল্টেজ, সেক্ষেত্রেও আপনার এই সমস্যা আসতে পারে বা দেখা দিতেও পারে। তো আমাদেরকে সেই জন্য ইএসটি সাপ্লাইটা একবার মেপে দেখে নিতে হবে। যদি 111 ভোল্টেজ এসে থাকে তবে জানতে হবে পাওয়ার সেকশন ওকে আছে। তো আমরা ভোল্টেজগুলো একবার চেক করব। আমরা দেখুন এখানে 110 111 ভোল্টেজ দেখাবে। দেখুন সাপ্লাই ঠিকই আছে। তো পাওয়ার সেকশন মনে হয় না প্রবলেম আছে, পাওয়ার সেকশন ওকে আছে। তো একবার 5 ভোল্ট চেক করব, তাহলে আরও কনফার্ম হয়ে যাব। এখানে একটা 3 পিনের আইসি লাগানো থাকে, 5 ভোল্ট রেগুলেটর আইসি কাজ করে। 5 ভোল্ট 3.3 ভোল্ট। তো 5 ভোল্টও ঠিক আছে, তার মানে ভোল্টেজ সব রেডি পেয়ে গেছি। এখন আমরা চেক করবো এই ভার্টিক্যাল সেকশনটি। আমি ভার্টিক্যাল সেকশনের আইসি নম্বর দিয়ে দিয়েছি। তো ভার্টিক্যাল সেকশনের 1 নম্বর পিন আপনারা চেক করবেন 14 ভোল্ট। দেখুন ভোল্টেজ ডাউন দেখাচ্ছে। আর 2 নম্বর পিনে একবার চেক করব 9 ভোল্টের একটু বেশি দেখাবে। তো 9 ভোল্ট আছে এখানে দেখিনি। দেখুন এইখানেও লো দেখাচ্ছে। তাহলে কি ভার্টিক্যাল সেকশনের আইসি সমস্যা? আচ্ছা, আমরা আগে কন্ডেন্সারটি একবার চেক করে দেখতে পারি। ওখানে একটা কন্ডেন্সার লাগানো আছে 25 ভোল্ট 220 ইউএফ। আগে আমরা এই কন্ডেন্সারটি আগে ফার্স্টে চেঞ্জ করে দেখব, কারণ ওই 1 নম্বর পিনের সঙ্গে যে 14 ভোল্ট যে এটা থাকছে সাপ্লাইটা প্লাস, সেই 14 ভোল্টের কাছে একটা লাইন ফিল্টার কন্ডেন্সার থাকে। দেখুন আমার হাতে আছে। তো দেখে কিছু বোঝা যাচ্ছে না, পুরোই ভালোই আছে মনে হচ্ছে। তো তাও একবার নতুন একটা কন্ডেন্সার লাগিয়ে দেখব। যদি প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আমাদেরকে আইসিটি চেঞ্জ করব। তো আগে একটি জিনিস চেঞ্জ করে দেখে নেওয়াই ভালো। এই জন্য আমি একটি সেম ভ্যালু কন্ডেন্সার লাগিয়ে নেব। মানে ভোল্টেজ যেমন ভোল্টেজ থাকবে সেম ভোল্টেজ অনুযায়ী আপনারা লাগাতে হবে এবং সেই এমএফডি লাগাতে হবে। আর কন্ডেন্সার আপনারা লাগানোর সময় অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন, এটি আপনি অবশ্যই খেয়াল করবেন।
তো আমার এই জিনিসটি লাগানো অবস্থায় আপনারা অবশ্যই জিনিসটি খেয়াল করবেন যাতে কোনো শর্ট সার্কিট না হয়ে যায়। তো আমরা জানি না এখন এই প্রবলেমটি সলভ হবে কিনা। তো কন্ডেন্সার যে 1 নম্বর পিনে ভোল্টেজ লো ছিল, এক্ষেত্রে আইসি শর্ট হইলেও ভোল্টেজ লো থাকে বা কন্ডেন্সার ড্যামেজ হয়ে গেলেও লো হয়। তো আমরা আইসি চেঞ্জ না করে আগে কন্ডেন্সারটি চেঞ্জ করে দেখছি, এই কারণেই, কারণ কন্ডেন্সার চেঞ্জ করতে একটু সহজ আর আইসিটি একটু ক্রিটিক্যালি বটে। তো সেই জন্য আগে আমরা এটা চেঞ্জ করে দেখে নিয়ে সন্দেহ মিটিয়ে নেব। তো আমার চেঞ্জ করে ফেলেছি। একবার পুরো ভোল্টেজগুলো দেখব। যেহেতু যেই ভোল্টেজ লো ছিল 1 নম্বরে 14 ভোল্ট, তো আমরা 14 ভোল্ট পেয়ে গেছি। এবং 2 নম্বর পিনে দেখব 9 ভোল্ট। দেখো 9.25-21 ঠিকই দেখাচ্ছে, মানে ভোল্টেজগুলো চলে এসেছে। আশা করি আইসিটি ভালোই ছিল, কন্ডেন্সারটি প্রবলেম ছিল। তো আমরা এবার জিনিসটি এখন ভোল্টেজ যখন ঠিক চলে এসেছে তখন আর কিছু চেক করার দরকার নেই। তো আমরা একবার পিসিবিটা একবার লাগিয়ে সামনের দিকে গিয়ে দেখে নেব প্রবলেমটি সলভ হচ্ছে কিনা। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিও অবশ্যই লাইক করবেন। আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, শুধু আপনাদেরকে শেখাবো বলে। আপনাদেরকে যে সমস্যাগুলো আপনার আসে সেইগুলোই আপনাদের তুলে ধরি, যাতে আপনাদের এরকম প্রবলেমের মধ্যে না পড়তে হয়। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। একবার সামনে স্ক্রিনে গিয়ে আমরা দেখব প্রবলেমটি রেডি হয়েছে কিনা। আপনারা একটু ওয়েট করুন। দেখুন টিভির স্ক্রিনটা অন হয়ে পড়েছি পুরো। আপাতত এখন লাইন কিছু দাগ নেই বা জাম্পিং করছে না। তো আমরা এখন ভিডিও একবার লাগিয়ে দেখব, আর একটু ওয়েট করুন। আমি টিভিটি একবার সেট বক্সের কাছে গিয়ে চেক করে দেখে নেব। তো আমি ভিডিও লাইন দিয়ে দেখি। তো প্রবলেমটি সলভ হয়ে গেছে। দেখুন পুরো ভিডিওটি ফুল চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।